অসংখ্য ফাঁস এবং গুজবের পরে হুয়াওয়ে অনেকটা নীরবে লঞ্চ করলো হুয়াওয়ে মেট 60 প্রো কে। আর এই ফোনটি হুয়াওয়ের ব্যান হওয়ার পর প্রথম কোনো ফোন যেখানে 5G থাকছে। এখানে ইউজ করা হয়েছে তাদের নিজস্ব কিরিন চিপকে। আর এই চিপটি কেমন তার একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিওতে। তাছাড়া এই ফোনটিতে দারুণ কিছু ফিচার রয়েছে। এখানে পাবেন ফাস্ট রিফ্রেশের যুক্ত ডিসপ্লে, বড় সাইজের ব্যাটারি, ফাস্ট চার্জিং তো পাচ্ছেন। সেই সাথে এর ডিজাইনও ছিল অসম। এর ক্যামেরা সেটআপও কিন্তু বেশ ভালো ছিল। আর আপনি যদি এই ফোনটি সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তো আসুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটির ডিজাইনকে যে খুবই আকর্ষণীয় করা হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। সার্কুলার ক্যামেরা মডিউল, যেখানে দেখতে পাবেন 3টি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট। এর ঠিক মাঝে এক্সমেজের ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে আর নিচের দিকে ভিন্ন কালারের কার্ভ শেপ দিয়েছে, যেটা ফোনটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। ফ্রেম অ্যালুমিনিয়ামের এবং এর থিকনেস 8.1 মিলিমিটার। তাই তো বলি ফোনটি এত মোটা দেখতে কেন। তাছাড়া এর ওয়েটও বেশ, প্রায় 225 গ্রামের মতো। এটা বলতেই হচ্ছে ফোনটি এক হাতে খুব একটা কমফোর্টেবল হবে বলে মনে হচ্ছে না। এই ফোনটিতে রয়েছে চারটি কালার অপশন, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এবং পার্পেল। বন্ধুরা, এদের মধ্যে কাকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কিন্তু ফোনটিতে আরো পাবেন IP68 রেটিং, অর্থাৎ ধুলাবালি বা পানি থেকে আপনার ফোন নিরাপদে থাকবে। ফ্রন্টে আসলে চোখে পড়বে একদম ইউনিক দেখতে সেলফি ক্যামেরাটি। মনে হবে যেন এখানে হয়তোবা 3টা সেলফি ক্যামেরা রয়েছে। তবে এখানে ক্যামেরা এবং 3D ফেস রিকগনিশন রয়েছে, যেটা অনেকটা আইফোনের মতো। ও হ্যাঁ, আইফোনের কথা মনে আসতেই ডায়নামিক আইল্যান্ডের কথা মনে পড়ে গেল। এই ফোনটিতেও কিন্তু 14 প্রো ম্যাক্স এর মতো ডায়নামিক আইল্যান্ড রয়েছে, মানে এটা একটা ইফেক্ট বলতে পারেন। যাই হোক, ডিসপ্লেটি কিন্তু বেশ চওড়া। এখানে থাকছে 6.82 ইঞ্চের 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ যুক্ত LTPO OLED ডিসপ্লে, যেখানে 1440 হার্জের PWM ডিমিং রয়েছে। প্রোটেকশন হিসেবে থাকবে হুয়াওয়ে কুনলুন গ্লাস 2। নাও লুক এট দ্য সফটওয়্যার। হারমোনি OS 4, যেটি অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে হুয়াওয়ে দ্বারা তৈরি একটি অপারেটিং সিস্টেম। যদিও এখানে গুগলের সার্ভিস পাবেন না। এখানে কিন্তু স্যাটেলাইট কলিং এর ফিচারটি রয়েছে, তবে এটি শুধুমাত্র চাইনিজ ভ্যারিয়েন্টের জন্য। ফোনটি নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে পারফরমেন্স, অর্থাৎ এর চিপকে নিয়ে। এখানে থাকবে হুয়াওয়ের নিজস্ব চিপ কিরিন 9000S। এটি 5 nm প্রসেসর, তবে এর আন্তঃ স্কোর কোনোভাবেই ফ্ল্যাগশিপ ফোনের মতো মনে হয়নি। যেখানে বর্তমান লঞ্চ হওয়া অধিকাংশ ফোনগুলোতে 1.6 মিলিয়নের উপরে স্কোর আসে, তখন এর স্কোর এখানে দেখতেই পাচ্ছেন। এর কারণটা হয়তো আপনারা জানেন, হুয়াওয়ে কেন কোয়ালকমের চিপ ইউজ করতে পারবে না। যাই হোক, ফোনটিতে রয়েছে বেশ কয়েকটি স্টোরেজ অপশন। 12GB র্যামের সাথে 256, 512 এবং 1TB পর্যন্ত অপশন রয়েছে। হুয়াওয়ে মেট 60 প্রোতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, দ্যাট সাপোর্ট আপ টু 88 ওয়াট ফাস্ট চার্জিং। আর এই চার্জারে 30 মিনিটে 100% চার্জ হয়ে যাবে। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা পাচ্ছেন। ওকে বন্ধুরা, এখন আসুন এর ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেখানে ভেরিয়েবল অ্যাপারচার রয়েছে, 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 48 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেটা দিয়ে 3.5x অপটিক্যাল জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারছেন। আসুন এবার কিছু ফটো স্যাম্পল দেখি। ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 বা 60 fps পর্যন্ত শুট করতে পারবেন। প্রাইস নিয়ে বললে ফোনটি 512GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 6999 ইউয়ান, যেটা টাকায় কনভার্ট করলে 1 লক্ষ টাকার উপরে পড়ে। ওকে গাইস, আসুন দেখি ফোনটি কেমন। পারফরমেন্স পাবেন মিড রেঞ্জ ফোনের মতো, থাকবে না 8K তে রেকর্ড করার সুযোগ। তাছাড়া গুগলের সাপোর্ট নেই, তবে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা কিন্তু অসাধারণ ছিল। এখন বলুন ফোনটি কেমন লাগলো আপনার কাছে। আমার কাছে কিন্তু ডিজাইনটা অসম লেগেছে। তো বন্ধুরা, এই ছিল হুয়াওয়ে মেট 60 প্রো এর ভিডিওটি। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।